عن عبد الرحمن
فإنك إن أوتيتها عن مسألة نكلت إليها وإن أوتيتها من غير مسألة علمت عليها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য সন্তানের ন্যায় এই সন্তানে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। সমস্ত দুরূদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহামানব তার দীর্ঘ ৬৩ বছর আমাদের জন্য ইসলামের জন্য এবং আল্লাহর দ্বীনকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য নিজের কথা চিন্তা না করে উম্মতের কথা চিন্তা করেছেন, দ্বীনের কথা চিন্তা করেছেন। সেই মহামানবের প্রতি লক্ষ কোটি কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজনের উপর এবং আরো সালাম বর্ষিত হোক সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দুর্দিনে ইসলামের সুদিনে এবং কঠিন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছে, সেই বিশেষ ব্যক্তি সাহাবা রাদিয়াল্লাহু আনহুর উপর সালাম বর্ষিত হয়েছে। আল্লাহ পাকের অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন দুর্বলতা থেকে শক্তি দান করেছেন যে দুর্বলতার মধ্যে আমরা নিজেরা হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, এমনকি আমাদের ক্ষুধা লাগলেও আমরা আমাদের মায়ের কাছে বলতে পারতাম না যে আমাদের ক্ষুধা লেগেছে। শুধু কান্না করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। এমন একটা দুর্বল অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু সবল বানিয়েছে যে এখন আমরা সব কাজ করতে পারি, এমনকি মসজিদ পর্যন্ত হেঁটে আসতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই, মানুষের জীবনের মধ্যে থেকে কি এমন একটা অবস্থায় সে অতিক্রম করে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে সে এমন অবস্থায় ছিল তার সেই অবস্থাটা বর্ণনা করার মতোই কিছু ছিল না। সে এক ফোঁটা নাপাক বিন্দু ছিল, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে এত শক্তিশালী করেছেন যে দুনিয়ার সব কিছু সব মাখলুককে আমাদের অনুগত করে দিয়েছে। তো আমাদের জীবনে অহংকার করার মতো, আমাদের জীবনে আত্মগরিমা করার মতো, আমার এই নফসকে অহংকার করার মতো আমাদের ভিতরে কিছুই নেই। আমরা সৃষ্টি হয়েছি এক ফোঁটা পানি থেকে, আবার যখন মৃত্যু হয়ে যাবে তখন আমরা হয়ে যাব পোকামাকড়ের খাদ্য। মধ্যখানে আমরা শুধু
কিছু খাবার, পচা দুর্গন্ধ খাবার আমরা পেটের মধ্যে বহন করে এত জীবন চলে আসছে। এছাড়া অহংকার করার মতো আমাদের আর কিছুই নাই। আমি তৈরি হয়েছি একেবারে নিচু জিনিস থেকে, আবার পচে গলে একেবারে পচা জিনিসই হয়ে যায়। আপনি মারা যাওয়ার পর আপনি কতটা অসহায়, আপনি কতটা আরেকজনের কাছে অপ্রিয়, আপনি আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার নিকটতম ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, একটু তাদের দিকে লক্ষ্য করেন। আপনি যে আলিশান বাড়ির মধ্যে থাকতেন, আপনি যে জাঁকজমকপূর্ণ এমন ডুপ্লেক্স বাড়ির মধ্যে থাকতেন, আপনি মারা যাওয়ার পর আপনার ওই লাশটা আপনার ওই লক্ষ লক্ষ টাকা দামের খাটের মধ্যে আর থাকতে পারবে না। আপনার কিনা দামি, আপনার টাকায় কিনা দামি বেডশিটটার উপরে আর আপনাকে রাখবে না, কেননা সেটা ময়লা হয়ে যাবে, সেটা দুর্গন্ধ হয়ে যাবে। এই জন্য আপনাকে সেখান থেকে তড়িঘড়ি করে মসজিদের খাটিয়া এনে আপনাকে সেখানে রেখে দেবে, এবং যাদের জন্য আপনি এত ত্যাগ, এত পরিশ্রম, এত টাকা পয়সা উপার্জন করেছিলেন, যে প্রিয় স্ত্রীর জন্য গয়না গাঁটি বড়িতে বড়িতে গয়না গাঁটি আপনি তাকে তুলে দিয়েছিলেন তার হাতের মধ্যে, যেই সন্তানের লেখা পড়া, তার কেরিয়ার ভরার জন্য আপনি কোনো কিছুই ভাজ বিচার করেন নাই, হালাল হারাম কোনো কিছুই আপনি দেখে শুনে উপার্জন করেন নাই, ওই আপনার আদরের সন্তান আপনাকে ঘরে আর থাকতে দিবে না, বলবে এই ঘরে যদি আমার বাবা থাকে তাহলে আমরা কিন্তু আর এই ঘরে থাকতে পারবো না। বরং তাকে ঘরের বাহিরে যদি আন্ডারগ্রাউন্ড থাকে, যে বিল্ডিংয়ের মধ্যে আন্ডারগ্রাউন্ড আছে, বলবে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যান, অথবা গ্যারেজে নিয়ে যান, অথবা রাস্তার পাশে উপরে একটা ত্রিপল দিয়ে তাকে সেখানে রেখে দেন। আপনার এই দেহটা কতটুকু নিচে চলে গেছে আপনি চোখটা শুধু বন্ধ করে দেখেন। তাহলে আমরা যে কথাটা বলেছিলাম, আমাদের অহংকার করার মতো কিছুই নেই। আল্লাহ তাআলা এই জন্যই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতটা আপনাদের সামনে আলোচনা করেছি। আমরা গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছিলাম যে সূরা ইউসুফ এর ঘটনা এবং তার শিক্ষণীয় কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সূরা ইউসুফের 53 নম্বর আয়াত থেকে আমরা আজকে তাফসীর শুরু করব। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিস-সূ' লাআম্মারাতুন বিস-সূ' ইল্লা মা রাহিমা রাব্বি। সুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সত্যতার ঘোষণা দিয়েছিলেন, এরপর পিছনে আরো দুইটা কথা গেছে। সেই কথাটা হলো, তিনি আরো বলেছিলেন যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব ওয়া আন্না আল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। এই আয়াত এবং এর আগের আয়াতটা সহ আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি এবং ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই তিনটা কথা হচ্ছে
জুলাইখার উক্তি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা বলেন ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুন বিস-সূই ইল্লা মা রাব্বি। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সততা প্রকাশ করার পর তিনি নিজেই অনুতপ্ত হলেন। নিজে অনুতপ্ত হয়ে তিনি বললেন ওমা উবারিউ নাফসি, আমি আমার নিজেকে, আমি আমার অন্তরকে নির্দোষ মনে করি না, আমার অন্তর একেবারে সাধু হয়েছে আমি মনে করি না। জুলাইখা বললেন আমার অন্তর একেবারে পুত পবিত্র, আমি এইটা বলি না। ইন্নান নাফসা লাআমারাতুন বিস-সূ, নিশ্চয়ই নফসে আম্মারা, খারাপ অন্তর মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে কুপ্ররোচনা দেয়। ইল্লা মা রাহমা রাব্বি, তবে আল্লাহ পাক যাকে সংরক্ষণ রেখেছেন, এই নফসে আম্মারা থেকে যাকে মুক্ত রেখেছেন, এই নফসে আম্মারার কুপ্রবৃত্তি থেকে, খারাপ অন্তর থেকে আল্লাহ যাকে বাঁচায় দিয়েছেন, সেই শুধু রক্ষা পেতে পারে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নফসে আম্মারার কথা উল্লেখ করেছেন। মানুষের অন্তরের ভিতরে একটা অন্তরের তিনটা অবস্থা হয়। কয়টা অবস্থা? তিনটা অবস্থা। মানে আপনার অন্তরটা এই তিনটা অবস্থার কোন একটা অবস্থার মধ্যে পড়বে। একটা অবস্থা হলো নফসে আম্মারা, এটাকে বলে নফসে আম্মারা। অর্থাৎ এই নফসটা হচ্ছে মানুষকে গুনার কাজে দাবিত করে। এই নফসটার কাজ কি? এই নফসটার কাজ হচ্ছে মানুষকে গুনার দিকে ধাবিত করা, মানুষকে বলা গুনার কাজ কর, জিনার কাজ কর, মদ খা, জুয়া খেল, বুঝতে পারছেন কিনা, ধূমপান করো, নাচ গান দেখো, এরকম অশ্লীল খেলা দেখো। এই নফসে আম্মারা আপনাকে সব সময় খারাপ কাজের আদেশ দিবে। এই নফসে আম্মারা যখন মানুষের উপর প্রভাব বিস্তার করে, মানুষ যখন শুধু ওই নফসের, যেই নফস শুধু খারাপ কাজের কথা বলে, এই খারাপ নফসের কথা যখন সে শুনতে থাকে, আল্লাহ তাআলা সূরাতুল যুখরাফের মধ্যে বলেন ومن يعش عن ذكر الرحمن ونقيض له شيطانا فهو له قرين। আল্লাহ তাআলা বলেন বন্ধু বান্দা যখন নফসে আম্মারার অনুগত হয়ে যায়, নফসে আম্মারার আদেশ পালন করতে থাকে, সে যখন খারাপ অন্তরের আদেশ বাস্তবায়ন করতে থাকে, চুরি করতে থাকে, নফস বলে জিনা করো, জিনা করতে থাকে, নফস যখন বলে চুরি করতে থাকো, চুরি করতে থাকে, নফস যখন বলে এত সুন্দর করে মানুষগুলো খারাপ কাজ গান বাদ্য লিপ্ত হচ্ছে, তুমি কেন লিপ্ত হবে না, যাও যাও ওইখানে গান বাদ্য হচ্ছে সেখানে যাও, ওই মাজারের মধ্যে সিন্নি দিচ্ছে, ওই মাজারের মধ্যে আজকে বিরিয়ানির আয়োজন করেছে, যাও যাও সেখানে গিয়ে কমপক্ষে একটা সেজদা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি তো পাবে, যাও ওইখান থেকে একটা বিরিয়ানির প্যাকেট আনো আর মাজারের মধ্যে একটা সেজদা দিয়ে আসো। আপনার নফসে আম্মারা আপনাকে যখন এমন আদেশ করতে থাকবে, আপনি যখন এই আদেশে পালন করতে থাকবেন, ওই আদেশকে পালন করতে থাকবেন, নফসে আম্মারা আপনার উপর বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াশু আন যিকরির রহমান, মানুষ যখন পাপের কাছে লিপ্ত হয়, রহমানের জিকির থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর কথা স্মরণ থেকে সে যখন বিমুখ হয়ে যাবে, তার অন্তর যখন আল্লাহর আদেশ আর পালন করবে না, আল্লাহর কথা স্মরণ করবে না, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা, ওই পাপিষ্ঠ বান্দার জন্য আমি নুকাইদ লাহু শাইতানা, আল্লাহ তাআলা বলেন এই বান্দার জন্য, এই পাপিষ্ঠ বান্দার জন্য আমি একটা শয়তান নিযুক্ত করে দেই। কি নিযুক্ত করে দেয়? ওই পাপিষ্ঠ বান্দার জন্য
একটা আল্লাহর পক্ষ থেকে তার ঘাড়ের মধ্যে একটা শয়তান নিযুক্ত হয়ে যায়। ফাহুয়ালাহু করিন, আল্লাহ তাআলা বলেন ওই শয়তান সব সময় তার সঙ্গী হিসেবে থাকে। ওই শয়তান কি থাকে? সব সময় তার সঙ্গী হিসেবে থাকে। এই শয়তান এই পাপিষ্ঠ বান্দাকে আর ছাড়ে না। এই নফসে আম্মারার অনুগত বান্দাকে শয়তান আর ছাড়তে চায় না। এটাকে বলে করিন শয়তান। এটার নাম কি? করিন শয়তান। তাহলে প্রতিটা মানুষ যখন পাপের কাজে লিপ্ত হয়ে যায় তাহলে ওই লোকের কাছে একটা শয়তান থাকে। কি থাকে? একটা শয়তান তার উপর ভর করে। এই করিন শয়তান যখন আপনার একেবারে শরীরের মধ্যে পুরোপুরি ভর করে ফেলবে তখন দেখবেন আপনার শরীর শুকিয়ে কাঠির মতো হয়ে যাচ্ছে। এই করিন শয়তান যখন আপনার উপর ভর করে ফেলবে, আপনাকে নিয়ন্ত্রণে কন্ট্রোলে নিয়ে ফেলবে, তখন দেখবেন আপনি ইচ্ছে করলেও